নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। পরিবারের আপত্তি থাকায় ধোলাহাট থানার প্রশাসনকে সরিয়ে কবর থেকে তোলা হলো পুলিশের মারে মৃত আপু সিদ্দিকী। কলকাতা হাইকোর্টের নির্দেশে কবর দেওয়া মৃতদেহ তুলে পুনরায় ময়নাতদন্তে তোড়জোড় শুরু। গত ৩ তারিখে চুরির অভিযোগে রায়দিঘি বিধানসভার ঘাট বকুলতলা গ্রাম থেকে আব্বু সিদ্দিকী নামে এক যুবককে তুলে নিয়ে যায় ধোলাহাট থানার পুলিশ। অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে আব্বু সিদ্দিকীর উপর চলে নির্মম পুলিশি অত্যাচার। অভিযোগ ছিল পুলিশের মারে সারা শরীরে বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। পরে 6 দিনের মাথায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে মারা যায় আপু সিদ্দিকী। এরই প্রতিবাদে দোষী পুলিশদের নামে এফআইআর ও আইনি শাস্তির দাবি নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে ধোলা থানায় পুলিশের মৃতের পরিবারের সঙ্গে তুলকালাম ঘটে যায়। এমনকি পুলিশের লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে গিয়ে বেশ কিছু বিক্ষোভকারী ও পুলিশ আহত হয়েছিলেন। এরপর পুলিশ ম্যাজিস্ট্রেট ছাড়া, ভিডিও ক্যামেরা ছাড়া, পরিবারের লোকজন ছাড়া ময়না তদন্ত করে বডি তুলে দেয় পরিবারের হাতে। আর এই পদ্ধতি মেনে নিতে পারেনি আব্বু সিদ্দিকী পরিবার। পরে আব্বু সিদ্দিকীর পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে কলকাতা হাইকোর্ট ম্যাজিস্ট্রেট নিয়ে ওই মৃতদেহ তুলে পরিবারের সামনে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ময়না তদন্তের নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশে মথুরাপুর 1 নম্বর ব্লকে ভিডিওর উপস্থিতিতে লালবাজার থেকে আসা ফরেন্সিক এক্সপার্ট নিয়ে অন ভিডিওর মাধ্যমে মৃতদেহ কবর থেকে তোলার প্রাথমিক তোড়জোড় শুরু করলেন। তবে মৃতদেহ তোলার আগেই পরিবারের লোকজন ধোলাহাট থানার পুলিশ থাকার আপত্তি জানান। তারা বললেন যে থানার অফিসাররা পিটিয়ে মারলেও তাদের উপস্থিতি থাক মৃতদেহ তোলা হবে না। পরবর্তীতে তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট এরপর দেহ নিয়ে পুনরায় ময়না তদন্তে পাঠানোর নির্দেশ দেবেন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। তিনি রয়েছেন সুভাষিস বাবু, তার কাছে আপনারা কি আবেদন জানালেন? আমাদের আবেদন, যে থানার একটা অ্যালিগেশন তৈরি হয়েছে, সেই থানার পুলিশ এই কাজে মানে কি বলে যোগ না থাকলে ভালো হবে। অন্য থানার অন্য কোথাও থেকে পুলিশ এনে একটা ইনভেস্টিগেশন করুক বা কাজকাম করুক, এটা আমরা চাই। আপনারা কি আবেদন করেছেন? আমরা সাহেবের কাছে আপাতত বললাম, মৌখিক বললাম আর কি। সাহেব কথা দিলেন যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে দেবো। কবর থেকে তোলা হলো ময়নাতদন্তের জন্য, কতটা খুশি আপনি? ময়নাতদন্তের জন্য আমরা খুব খুশি। এটা যেন ন্যায্য বিচার হয়, আমরা এটা চাই। এটা কেন হচ্ছে? একবার তো হলো। ওটা তো ওরা ডুপ্লিকেটই করেছে যে এটা জন্ডিস হয়ে মারা গেছে, কিন্তু জন্ডিস হয়ে মারা যায়নি। ওর কোনো অসুখ ছিল না, ও সুস্থ শরীর ছিল। হ্যাঁ, কোর্ট রায় দিয়েছে, আবার ময়নাতদন্ত হোক। খুশি আপনারা? আমরা খুশি। আপনার নাম? আনোয়ারা গায়ে। বকুলতলা, যেটা আবু সিদ্দিক হালদারের যে মরদেহ, যে লাশটা নিয়ে এত মানে কয়েকদিন ধরে যে পরিস্থিতিটা চলছিল, আজকে আমরা এটাই মানে বার্তা দিতে চাই যে ধোলা থানার যে পুলিশগুলো যারা এই অকথ্যভাবে আবু সিদ্দিকের ওপরে যে বেপরোয়াভাবে মারধর করে তাকে মেরে দিয়েছে, সে আবু সিদ্দিক ভাইয়ের মানে আত্মার শান্তি কামনা করি। তার সঙ্গে তাদের ধোলা থানার পুলিশদেরকে দূরে সরিয়ে দিয়ে আজকের মানে লালবাজার থেকে বা আরও উপরের যত আইসি ডিজি এসে এই লাশ তুলছে, এটাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা কেন ধোলা থানার পুলিশকে সরিয়ে দিন? এই আবু সিদ্দিক ভাইয়ের যে অকথ্যভাবে তার যে নির্যাতন করে, তার পায়খানার দ্বারে লাঠি দিয়ে অনেক রকমের অত্যাচার করেছে, এবং তার শারীরিকভাবে যেভাবে অত্যাচার করে যৌনাঙ্গে তার লিঙ্গতে আবার নানা রকম অত্যাচার হয়েছে, সেইগুলো দেখে আমরা সমস্ত মানে মানুষ ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলে এই ধোলা থানাকে আমরা ধিক্কার জানিয়ে, তাদেরকে গো ব্যাক জানিয়ে, আমরা ধোলাতলা আইসিকে গো ব্যাক জানিয়ে আমরা আজকের এখানে আবু সিদ্দিক ভাইয়ের সুষ্ঠুভাবে তার বিচার। আপনাদের কথা কি প্রশাসন তো মেনে নিয়েছে। তো আমাদের যারা লালবাজার থেকে যেসব আইসি ডিজি এসছে, তারা আমাদেরকে মানে সান্ত্বনা দিয়েছে, এবং আমরা এই লাশ তোলার ওপরে আমরা ধোলা থানাকে ব্যাক করে আজকের আমরা এই লাশ তোলার জন্য আমরা খুশি। পুনরায় ময়নাতদন্ত কেন? আগের ময়নাতদন্তে কী খবর? আগের ময়নাতদন্ত যেটা হয়েছে, সেটা তার যেভাবে ষড়যন্ত্রভাবে যেভাবে তার মানে রিপোর্ট দিয়েছে, সেটা জন্ডিস এবং তার মানে রোগের কারণ দেখিয়েছে, কিডনি খারাপ হয়েছে এটা দেখিয়েছে, যার জন্যে আমরা পুনরায় ময়নাতদন্ত চেয়েছি, যাতে করে আবু সিদ্দিকীর মানে সমস্ত ময়নাতদন্তটা সঠিকভাবে হয়।
তার বিচার সঠিকভাবে পাওয়া যায় সেই চিন্তা ভাবনা করে আমরা গ্রামবাসী দেশবাসী আমরা সমস্ত জনগণ আমরা একত্রিত হয়ে এক বাক্যে আমরা বিচার চাই। আপনার নাম? আমার নাম মাওলানা জাহাঙ্গীর হোসেন সাহেব। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।